হ্যালো এভরিওয়ান, স্বাগতম অনলাইন জব প্রিপারেশনের নতুন ভিডিওতে। আজকের আলোচ্য বিষয় বাংলাদেশের সমকালের কবিদের মধ্যে যাকে শ্রেষ্ঠ মনে করা হয় সেই কবি শামসুর রাহমানকে নিয়ে। তাহলে শুরু করা যাক ভিডিওর মূল পর্ব। প্রথমেই দেখা যাক সালভিত্তিক কিছু গুরুত্বপূর্ণ তথ্য। কবি শামসুর রহমান 23 অক্টোবর 1929 সালে ঢাকার মাহুতটুলিতে জন্মগ্রহণ করেন। তার পৈতৃক নিবাস ছিল নরসিংদী জেলার রায়পুরা থানার পাড়াতলী গ্রামে। কবির প্রথম কাব্যগ্রন্থ প্রথম গান দ্বিতীয় মৃত্যুর আগে প্রকাশিত হয় 1966 সালে। তার প্রথম উপন্যাস অক্টোপাস প্রকাশিত হয় 1983 সালে। তিনি 1977 সালে 21শে পদক লাভ করেন এবং 1991 সালে স্বাধীনতা পদক লাভ করেন। বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ এ কবি 17 আগস্ট 2006 সালে মৃত্যুবরণ করেন। এ পর্যায়ে জেনে নেই কবি সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ তথ্য। কবি শামসুর রাহমানকে বলা হয় নাগরিক কবি। মুক্তিযুদ্ধের সময় তিনি মজলুম আদিব এবং মৈনাক ছদ্মনামে কবিতা লিখতেন। তিনি পেশায় ছিলেন সাংবাদিক। তিনি 1957 সালে দৈনিক মর্নিং নিউজ পত্রিকার সহ-সম্পাদক হিসেবে কর্মজীবন শুরু করেন। ভারতের যাদবপুর বিশ্ববিদ্যালয় এবং রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় কবিকে সম্মানসূচক ডিলিট ডিগ্রি প্রদান করেন। তিনি আদমজী সাহিত্য পুরস্কার, বাংলা একাডেমি পুরস্কার, 21শে পদক, নাসিরউদ্দিন স্বর্ণপদক, জীবনানন্দ পুরস্কার এবং স্বাধীনতা পদকে ভূষিত হন। সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য তিনি মিৎসুবিশি পুরস্কার লাভ করেন। এ পর্যায়ে জেনে নিই কবিরচিত সাহিত্যকর্ম। কবিরচিত উল্লেখযোগ্য কাব্যগ্রন্থগুলো হল নিজ বাসভূমি বন্দি শিবির থেকে দুঃসময়ের মুখোমুখি হয়েও বাংলাদেশ স্বপ্ন দেখে, বুক তার বাংলাদেশের হৃদয়, তবুও মানুষ প্রতিদিন ঘরহীন ঘরে থেকে বলছে এক ফোঁটা কোমল অনল নিভাতে উদ্ভট উটের পিঠে চলেছে স্বদেশ। অন্যদিকে রৌদ্রকরডিতে বিধ্বস্ত নীলিমা বলছে প্রথম গান দ্বিতীয় মৃত্যুর আগে ফিরিয়ে নাও ঘাতক কাটা, তা না হলে আমি নিরালুকে দিব্যরথে ভ্রমণ করব। কবিরচিত উপন্যাসগুলো হলো অদ্ভুত আধার এক, অক্টোপাস, নিয়ত মন্তাজ এবং এলো সে অবেলায়। কবিরচিত প্রবন্ধ গ্রন্থগুলো হলো আমৃত্যু তার, জীবনানন্দ এবং কবিতা এক ধরনের আশ্রয়। কবিরচিত আত্মস্মৃতিমূলক গ্রন্থগুলো হলো কালের ধুলোয় লেখা এবং স্মৃতির শহর। কবিরচিত শিশুতোষ গ্রন্থগুলো হলো গোলাপ ফোটে খুকির হাতে, এলাটিং বেলাটিং এবং ধান ভানলে কুড়ু দিব। কবিরচিত অনূদিত কবিতাগুলো হলো রবার্ট ফ্রস্টের নির্বাচিত কবিতা এবং খাজা ফরিদের কবিতা। তাছাড়াও পরীক্ষায় আসার মতো কিছু গুরুত্বপূর্ণ তথ্য হলো বন্দি শিবির থেকে কাব্যগ্রন্থের উল্লেখযোগ্য কবিতা স্বাধীনতা তুমি এবং তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা। এক ফোঁটা কোমল অনল কাব্যগ্রন্থের উল্লেখযোগ্য কবিতা একটি ফটোগ্রাফ। নিজ বাসভূমে কাব্যগ্রন্থের উল্লেখযোগ্য কবিতা আসাদের শার্ট এবং বর্ণমালা আমার দুঃখিনী বর্ণমালা। বন্দি শিবির থেকে বুক তার বাংলাদেশের হৃদয় এবং নিজ বাসভূমে, এই গ্রন্থগুলো হলো মুক্তিযুদ্ধভিত্তিক কাব্যগ্রন্থ। এই হলো আজকের বিষয় নিয়ে সংক্ষিপ্ত আলোচনা। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।